Y en el centro derecho pasa বুয়েনোস আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়াম যেন আজ জ্বলজ্বল করছিল আলোয়, উত্তেজনায় আর গর্জনে। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর তাদের চিরচেনা প্রতিপক্ষ কলম্বিয়া মুখোমুখি হয়েছিল এক বিশ্বকাপ বাছাইয়ের নাটকীয় সন্ধ্যায়। প্রথম ২০ মিনিটে ম্যাচ ছিল সমতা। পাস, প্রেস, পজিশন দু দলে চেয়েছিল প্রথমে আঘাত হানতে। আর অবশেষে ২৪ মিনিটে কলম্বিয়ার ৭ নম্বর জার্সিধারী লুইস দিয়াজ ঠিক যেন বজ্রপাত করলেন। একক দৌড়ে ৪ জন আর্জেন্টিনার ডিফেন্ডারকে কাটিয়ে ঠান্ডা মাথায় গোলরক্ষককে পরাস্ত করলেন। স্টেডিয়ামের আর্জেন্টিনা সমর্থকের হৃদয়ে যেন তখনই ছেঁকা লাগল। কলম্বিয়া এগিয়ে গেল ১-০ গোলে। দ্বিতীয়ার্ধে মাঠে নামল এক ভিন্ন আর্জেন্টিনা। আক্রমণ বাড়ল, গতি বাড়ল। কিন্তু ঠিক ৭০ মিনিটে ঘটে গেল সেই ঘটনা যা বদলে দিল ম্যাচের গতি। আর্জেন্টিনার মিডফিল্ড জেনারেল এনজো ফার্নান্ডেজ এক চ্যালেঞ্জে প্রতিপক্ষ খেলোয়াড়কে রক্তাক্ত করলেন। রেফারি লাল কার্ড দেখালেন। গ্যালারিতে তখন স্তব্ধতা, আর কলম্বিয়া তখন দ্বিতীয় গোল খুঁজছে হায়নার মতো। কিন্তু ফুটবল শুধু স্কোরবোর্ড নয়, ফুটবল হলো মনোবল, ফুটবল হলো গল্প। আর এই গল্পে নায়ক হয়ে এলেন থিয়াগো আলমাদা। ৮১ মিনিটে ঠিক যেখানে দরকার ছিল জাদু, সেখানেই করলেন এক নিখুঁত প্লে। দ্রুত পাস, স্পেসে দৌড়, আর সেখান থেকেই আসলো গোল। সমতায় ফিরল আর্জেন্টিনা। ১০ জনের দল যেন ফিরে পেল তাদের আত্মা। শেষ ১০ মিনিট ছিল শুধুই নাটক। উভয় দলের আক্রমণ, থ্রু বল, গোল লাইন ক্লিয়ারেন্স। কিন্তু আর কেউ পারল না জালের দেখা পেতে। শেষ বাঁশি বাজার পর স্কোরবোর্ড বলল ১-১। কিন্তু মাঠে তখন দুই দলের চোখে ভিন্ন ভাষা। কলম্বিয়া পয়েন্ট পেয়েও জানে জিততে পারত, আর আর্জেন্টিনা জানে হেরে যেতে পারত। কিন্তু তারা হারেনি। লুইস দিয়াজ প্রমাণ করলেন কেন তিনি বিশ্বের সেরা উইঙ্গারদের একজন। এনজো ফার্নান্ডেজের সেই ভুল হয়তো পরবর্তী ম্যাচে ব্যর্থতা এনে দেবে। আর আলমাদা, আর্জেন্টিনারা তার পায়ে খুঁজে পেতে পারে মেসির ছায়া। এটাই ফুটবল, যেখানে এক একটি ম্যাচ মানেই এক একটি সিনেমা, যেখানে গোল, লাল কার্ড, কান্না সব একসাথে মিশে থাকে। তাই বলতেই হয়, আজকের এই ৯০ মিনিট শুধু ম্যাচ নয়, ছিল এক জীবন্ত গল্প। aparece Nico González también. Y el Dale campeón que baja a la tribuna, escuchen.